আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো। যাক ভালো থাকলে ভালো। আপুর নাম কি আপনার? ভাই আমার নাম রাবেয়া ইসলাম। খুব সুন্দর নাম। আরবি নাম তো। রাবেয়া আপু কি করেন আপনি? ভাই আমি একটা মাদ্রাসায় চাকরি করি। মহিলা মাশাআল্লাহ। মাদ্রাসায় রান্না বান্না করে খাওয়া দাওয়া করাই। মাশাআল্লাহ ভালো তো। পরিবারে কে কে আছে? পরিবারে মা আছে, দুটো ভাই আছে। মা আছে, ছোট ভাই আছে। হ্যাঁ, দুটো আর ভাই। তো তাদের কে চালায়? আমি চালাই ভাই, অনেক কষ্ট করে চালাই, এই জন্য প্রতিবেদনে আসছি। কারণ দেখি কোনো ভাই হেল্প সহযোগিতা করে আমার পাশে দাঁড়ায় নাকি। তো আপনার এই মাদ্রাসা চাকরি পান যে বেতন পান তাতে দিয়ে কি চলে? ওইটা দিয়ে চলে না ভাই, আমার অনেক কষ্ট হয়। এই জন্য আমি প্রতিবেদনে আইছি, আমি কখনো প্রতিবেদনে আসতাম না। কারণ আমার ভাই দুইটারও আমি মাদ্রাসায় পড়াই, আমি নিজেও মাদ্রাসায় চাকরি করি, বাচ্চাদের সেবা যত্ন করি। তো এই জন্য আমি আসছি যে ভালো মনের একটা মানুষ পাইলে হয়তো আমার জীবন সঙ্গী হইব, সে আমার হেল্প সহযোগিতা করে পাশে রাখবে। এর জন্য আমি আসছি। মানে বিয়ে শাদীর ঘর আছে না? হুম। বিয়ে শাদীর ঘর আসে না? বিয়ে শাদীর ঘর তো আসেই ভাই, বিয়ে শাদী বললেই তো আর বলা যায় না। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে আমার আলহামদুলিল্লাহ আমার অনেক জায়গা থেকে বিয়ের কথা বলে, কিন্তু আমি চাই যে আমি এমন একটা মানুষ চাই যে মানুষটা আমারে পছন্দ করে, আমার আমার যে কষ্ট দুঃখ সবকিছু শেয়ার করে নেয়। আচ্ছা। এখনের মানুষ তো খালি রূপচর্চা এগুলো পছন্দ করে, কিন্তু আমি চাই যে একটা বয়স্ক লোক এসে আমার দুঃখ কষ্ট বুঝা আমার পাশে দাঁড়ায়। তো দর্শক আপনারা রাবেয়া আপুর কথা শুনলেন। তো প্রেম মামলা বাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি।